3.2 মিলিয়ন ভিউ চলে আসছে শুধুমাত্র ইউটিউব লাইভ করে। দেখতেই পারছেন 1 ঘন্টা আগে কিন্তু লাইভটা শেষ করেছে, তার বিনিময়ে পেয়েছে 3.2 মিলিয়ন ভিউ। 17 ঘন্টা আগে একটি লাইভ করেছে, এই লাইভটাতে 1.8 মিলিয়ন কিন্তু ভিউ চলে আসছে। আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পারছেন একদিন আগে 2 মিলিয়ন ভিউ পেয়েছে শুধুমাত্র ইউটিউব লাইভ করে। এইটা কিন্তু কোনো সেলিব্রিটি চ্যানেল নয়। বর্তমানে চ্যানেলটিতে সাবস্ক্রাইব রয়েছে 3,55,000। এবার আমি জাস্ট একবার ব্যাকে চলে আসলাম, আমার লিস্টে দেখতে পারছেন আরো চ্যানেল রয়েছে। এখান থেকে ক্যাট কিট নামের চ্যানেলটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পারবেন এই চ্যানেলের লাইভে কি পরিমাণ ভিউ চলে আসছে। 1 ঘন্টা আগে লাইভটা শেষ করেছে 8,91,000 ভিউ হয়েছে। 22 ঘন্টা আগে দেখতে পারছেন আরো একটি লাইভ করেছিল 1.7 মিলিয়ন ভিউ হয়েছে। এবং 2 দিন আগে দেখতে পারছেন আরো একটা স্ট্রিম লাইভ করেছিল, এটাতে 1.3 মিলিয়ন কিন্তু ভিউ চলে আসছে। সো এবার আমরা আবারও ব্যাকে চলে আসলাম। দেখতে পারছেন আমার কাছে রয়েছে আরো একটি চ্যানেল, জাস্ট এই চ্যানেলের উপর আমি একটা ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পারবেন লাইভ সেকশনে আসলে এই চ্যানেলটা লাইভে দেখতে পারছেন 28 মিনিট আগে লাইভটা শেষ করেছে 4,61,000 ভিউ দেখাচ্ছে। 9 ঘন্টা আগে দেখতে পারছেন 1,78,000, 12 ঘন্টা আগে দেখতে পারছেন 3,28,000, 21 ঘন্টা আগে দেখতে পারছেন 4,32,000। সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে বা ঘন্টায় ঘন্টায় এরা কিন্তু লাইভে আসতেছে এবং ব্যাপক পরিমাণে ভিউ পাচ্ছে। আমি আপনাদেরকে সর্বশেষ আরো একটা চ্যানেল দেখাতে চাই, তার জন্য মাই কান্ট্রি ফার্মের উপর ক্লিক করে লাইভে চলে আসলাম। এরপরে দেখতে পারছেন এই চ্যানেলে 5 ঘন্টা আগে লাইভ করেছে 1.1 মিলিয়ন ভিউ হয়েছে এবং 22 ঘন্টা আগে লাইভ করেছে 3.8 মিলিয়ন কিন্তু ভিউ হয়েছে। তারপরে দেখেন একদিন আগে লাইভ করেছে 2.5 মিলিয়ন ভিউ হয়েছে। আমি আবারও ব্যাকে চলে আসলাম, আরো একটা চ্যানেল এখান থেকে সিলেক্ট করলাম, লাইভে ক্লিক করলাম। এবার দেখতে পারছেন 2 ঘন্টা আগে লাইভটা শেষ করেছে 68,000 ভিউ পেয়েছে। 3 ঘন্টা আগে লাইভ করেছিল 1,29,000 ভিউ পেয়েছে। 5 ঘন্টা আগে লাইভ করেছে 4,19,000 ভিউ কিন্তু হয়েছে। 21 ঘন্টা আগে লাইভ করেছে 3,01,000 ভিউ হয়েছে। 3 দিন আগে লাইভ করেছে 1.1 মিলিয়ন কিন্তু ভিউ হয়েছে। আপনারা দেখতেই পারছেন ইউটিউবে লাইভ করে কিন্তু এরা প্রচুর পরিমাণে ভিউ পেয়েছে। ঘন্টায় ঘন্টায় এদের কিন্তু মিলিয়ন ভিউ হচ্ছে। আপনারা অনেকে আছেন প্রতিনিয়ত ইউটিউবে লাইভ করতেছেন, কিন্তু সেই লাইভে বেশি পরিমাণে ভিউ হচ্ছে না, বেশি পরিমাণে দর্শক থাকতেছে না। কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদেরকে যে চ্যানেলগুলো দেখালাম এই চ্যানেলগুলোতে কিন্তু আহামরি কোয়ালিটিফুল কন্টেন্টও আপলোড করা হয় না, আবার কোনো সেলিব্রিটিদেরও চ্যানেল না। এমনিতেই এরা যখনই লাইভে আসতেছে এদের কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে। এই ভিউটা কিভাবে আপনিও বাড়াবেন তা নিয়ে আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যদি লাইভে আসেন খুব সহজেই আপনার লাইভে মিলিয়ন অফ পিপল চলে আসবে, মিলিয়ন অফ ভিউ কিন্তু আপনার হয়ে যাবে জাস্ট প্রত্যেকটা ঘন্টায়। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে আমাদের এই চ্যানেল থেকে আমি মূলত লাইভে আসছিলাম, মাত্র 3-4-5 জন মানুষ কিন্তু এখানে জাস্ট দর্শক হিসেবে আছে। তার মানে আমার লাইভে কিন্তু বেশি পরিমাণে ভিউ হচ্ছে না। কিন্তু বিশ্বাস করেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 1,68,000 সাবস্ক্রাইব রয়েছে, কিন্তু লাইভে গেলে মাত্র 3-4-5 জন মানুষ আসে। অপরদিকে যাদের চ্যানেলে কম সাবস্ক্রাইবার বা একটু বেশি সাবস্ক্রাইব, তারপরেও তারা কিন্তু লাইভে আসলেই মিলিয়ন অফ ভিউ পাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আপনারও কি এরকম সমস্যা হচ্ছে? তাহলে আজকের ভিডিও দেখার পরে কিন্তু আপনি সমাধান নিশ্চিন্তে করতে পারবেন। যারা বিশেষ করে ইউটিউবে লাইভ করতে ভালোবাসেন এবং চাচ্ছেন যে আমার লাইভেও যেন মিলিয়ন অফ ভিউ হয়, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। শুরুতেই আমি ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি প্রমাণটা দেখাইতে চাই। তারপর কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলে যে আমরা লাইভটা করেছি এই লাইভটা কিন্তু এখানে রয়েছে। এবার জাস্ট আমরা ভিউ অলে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারবেন আমরা যে লাইভগুলো করেছি পূর্বে সব লাইভগুলো কিন্তু এখানে আছে। দেখতে পারছেন আমি গত কালকে একটা লাইভ করেছিলাম, ওই লাইভটাতে কিন্তু ভিউ হয়েছে খুবই কম। তবে এর আগে 2 সপ্তাহ আগে লাইভ করেছিলাম, ওই লাইভটাতেও দেখতে পারছেন 2.1 কে কিন্তু ভিউ চলে আসছে। দেখতে পারছেন এই যে একটা লাইভ, 2টা লাইভ এবং 3টা লাইভ, এই 3টা লাইভের আগে দেখতে পারবেন যে আমি যদি লাইভ করি তাহলে দেখতে পারবেন যে এখানে 6,000, 9,000, 8,000, 12,000, 6.7 এরকম হয়েছে এবং কিছু কিছু লাইভে কিন্তু কম ভিউ ছিল। তাছাড়া বেশিরভাগ দেখতে পারবেন যে 12,000, 13,000, ঠিক আছে, এরকম কিন্তু লাইভে ভিউ চলে আসছে। তো আগে কিন্তু আমার লাইভে ভালো ভিউ আসতো, কিন্তু এখন কিন্তু আমার লাইভে ভিউ আসতেছে না। সব থেকে কষ্টের বিষয় হচ্ছে এখন আমার লাইভে 3-4-5 জন, 10 জন, 15 জন এইরকম মানুষ থাকে, এর উপরে কিন্তু মানুষ আসতেছে না। সো এই যে প্রবলেমটা চলতেছে, বিশেষ করে যাদের চ্যানেলে এইরকম প্রবলেম চলতেছে যে আগে প্রচুর পরিমাণে দর্শক আসতো এখন দর্শক আসে না, তাদের সমস্যাটা কিন্তু একরকম। আর একটা কি, যদি আপনি চান যে আমি লাইভ করব শুরু থেকেই, অল্প দিনের মধ্য থেকে আমার এই লাইভে বেশি পরিমাণ ওয়াচিং আনবো এবং আমি মিলিয়ন অফ ভিউ আনতে চাই, তাহলে আপনাদের কন্টেন্টটা চেঞ্জ করতে হবে। প্রথমে আমার সমস্যাটা নিয়ে একটু কথা বলি। যাদের বিশেষ করে আগে লাইভ করেছেন অনেক পরিমাণে দর্শক পাচ্ছেন, এখন পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যদি আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন মূলক কোনো ধরনের সমস্যা এসে থাকে, তাহলে আপনার সাথে যদি এইরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা কমন বিষয়। কিন্তু আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইনের কোনো ধরনের পলিসি যদি অমান্য না করা হয়, সো এরপরেও যদি আপনার এখানে খুবই কম ভিউ চলে আসে, তাহলে এতটুকু মাথায় রাখেন আপনি যে পূর্বে যে লাইভগুলো করেছেন এই লাইভগুলোতে যে অডিয়েন্স
অডিয়েন্স গুলো আসতেছে এরা কিন্তু আপনার লাইভে এঙ্গেজ দিচ্ছে না। যেহেতু এঙ্গেজ দিচ্ছে না, তারা ওয়াচিং করতেছে না, এই কারণে কিন্তু আপনার এই লাইভটা ইউটিউব ভার্টিক্যাল ফিডে পাঠাচ্ছে না। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে এখন থেকে আপনারা চাইলে এই লাইভটাকে চেঞ্জ করতে পারেন, অথবা এই লাইভটাকে আরো দীর্ঘ সময় নিয়ে করতে পারেন, এবং যে অডিয়েন্স গুলো আপনার লাইভ যখন দেখবে তারা যা কমেন্ট করবে এই কমেন্ট গুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। মনে রাখবেন এই 5-10 জন যারাই আপনার ওয়াচিং থাকবে এরা যা প্রশ্ন করবে এদের সাথে কথা বলবেন, কথা বলে বলে সময় কাটাবেন। এরা যখন বেশি ওয়াচ টাইম দিবে বা এঙ্গেজ দিবে বা বেশি সময় ধরে থাকবে তখনই কিন্তু আপনার এই লাইভটা ভার্টিক্যাল ফিডে চলে যাবে। কত সময় পরে মূলত আপনার এই লাইভটা ভার্টিক্যাল ফিডে যাবে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। এখন মেন কথা বলি, আপনারা যারা চান যে ঘন্টায় ঘন্টায় মিলিয়ন অফ ভিউ থাকবে আমার লাইভে, তারা চাইলে এক ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। কিভাবে এই কন্টেন্ট নিয়ে কাজ করবেন আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে শেখাই দিব। শুরুতেই দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনে কিছু চ্যানেল দেখিয়েছি, এবং এই চ্যানেলগুলো থেকে আপনারা অত কিছু হয়তো বুঝতে পারেননি যে আসলে এই চ্যানেলগুলোতে কেমন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে বা কেমন ধরনের কন্টেন্টগুলোকে লাইভ করা হচ্ছে। আমি আপনাদেরকে আগে দেখাই, তারপরে আমি আপনাদেরকে শেখাবো। সো এবার দেখেন আমি প্রথমে শর্টসে চলে আসলাম। এই চ্যানেলে শর্টসে আপনারা দেখতে পারবেন যে আহামরি কিন্তু ভিউ হয় না, 1,82,000, 1,55,000, 108,000 ভিউ দেখতে পারছেন। তো এই ভিউগুলো থেকে কিন্তু 3.5 লাখ সাবস্ক্রাইবার অর্জন করা মুখের কথা না, এটা কিন্তু আসলে অর্জন হয় নাই। মূলত এই অর্জনটা হয়েছে তার শুধুমাত্র লাইভ থেকে। সো লাইভ থেকে কিভাবে অর্জন করেছে আসুন আপনাদেরকে দেখাই। আমরা প্রথমে এখান থেকে দেখতে পারবেন যে লাইভ রয়েছে, আমরা লাইভের উপর একটা ক্লিক করে দিলাম। সো এবার আপনারা দেখতে পারছেন 1 ঘন্টা আগে 3.5 মিলিয়ন কিন্তু ভিউ দেখাচ্ছে, মানে আরো ভিউ কিন্তু বেশি হয়েছে। এটা কিন্তু আপডেট হচ্ছে আস্তে আস্তে। প্রথমে 2.1 মিলিয়ন ছিল, এরপরে 3.1 মিলিয়ন হলো, 2 মিলিয়ন হলো, এখন 3.5 মিলিয়ন কিন্তু ভিউ চলে আসছে। সো এবার আমরা এই ভিডিওর উপর একটা ক্লিক করে প্লে করব। দেখতে পারছেন এখানে কিন্তু বিজ্ঞাপন চলে আসছে, তার মানে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, এই চ্যানেল থেকে কিন্তু বর্তমানে তিনি ইনকাম করছে। কেন ইনকাম করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা কেটে দিলাম, দেখতে পারবেন যে এই লাইভগুলো কিন্তু একদম অরিজিনাল লাইভ, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো ফেক লাইভ না, যে ফেক লাইভ দেখিয়ে দেখিয়ে তিনি মূলত এখান থেকে অডিয়েন্স আনতেছে বা সাবস্ক্রাইব আনতেছে বা ওয়াচ টাইম আনতেছে, যার কারণে তার আসলে ইনকামটা হবে না। এইখানে কিন্তু টোটালি রিয়েল, মানে কিচেন রুমে তিনি কিন্তু এখন রান্না বান্নার কাজ করবে, রুটি পরোটা তৈরি করবে। সো এই কিচেন রুমের টোটাল লাইভটাকে কিন্তু তিনি শেয়ার করতেছে, এটা কিন্তু কোনো ফেক না। দেখতে পারবেন আমি একটু লাইভটা টেনে দিলাম, এই যে টেনে দিলাম, টেনে দেওয়ার পর দেখতে পারছেন তিনি এখানে লাভ পিঠা তৈরি করতেছে, ঠিক আছে? এখানে রুটি পিঠা সবকিছু তিনি মূলত তৈরি করতেছে। এই দেখেন আস্তে আস্তে কিন্তু ভিউটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? দেখতে পারছেন 3.5 মিলিয়ন অর্থাৎ 35,72,510 ভিউ দেখতে পারছেন এই মুহূর্তে। তিনি কিন্তু এই যে রুটি, ঠিক আছে, তৈরি করতেছে, পিঠা তৈরি করতেছে। তার বিনিময়ে কিন্তু কি হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই লাইভে ওয়াচিং হচ্ছে। মানুষ দেখতেছে যে দেখি পিঠাটা বানানো কখন শেষ হবে, পিঠাটা কখন ভাজবে, সো আমরা একটু দেখি। সো দেখার আশায় কিন্তু মানুষ থাকে সময় কাটানোর জন্য আর কমেন্টস করে, ঠিক আছে? এইদিকে কিন্তু ইনি কমেন্টস তো পড়তেছে না, ইনি জাস্ট ওনার কন্টেন্টে ফোকাস আছে, টোটাল রান্না বান্নার ভিডিওটা উনি শেয়ার করতেছে। সো এইভাবে কিন্তু দিনে তিনি অনেক কয়বার লাইভে আসতেছেন। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে তো লাইভটা শেষ করে চলে গেছেন, 4 ঘন্টা আগেও কিন্তু লাইভে আসছিল, 44 মিনিট লাইভটা কিন্তু করেছিল, এবং এই লাইভে দেখতে পাচ্ছেন ভিউ হয়েছে মাত্র হচ্ছে 42,000। এই লাইভটাও কিন্তু টোটালি কিচেন রুমের, জাস্ট এই লাইভটাও তিনি কিন্তু শেয়ার করেছেন। এরপরে দেখতে পারবেন 18 ঘন্টা আগেও কিন্তু তিনি আরেকটা লাইভ করেছেন, এবং এই লাইভটাও দেখতে পাচ্ছেন কিচেন রুমের, ঠিক আছে? তিনি যা রান্না বান্না করবে বা যা তৈরি করবে রান্নাঘরে, সো এগুলোই কিন্তু তিনি লাইভ করতেছে। তো এটা বর্তমানে ট্রেন্ড চলতেছে। যারা বিশেষ করে আপনারা রান্নার চ্যানেল নিয়ে কাজ টাজ করেন, যাদের কিচেন রুম আছে, সুন্দর করে উপরে মোবাইলটা সেট করে চাইলে এই ধরনের লাইভগুলো করতে পারেন। 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করলে দেখতে পারবেন এই লাইভগুলো প্রচুর পরিমাণে রিচ আসতেছে, বর্তমানে রিচ আসতেছে। এই জন্যই আমি আপনাদের মাঝে এই ধরনের লাইভ করার আইডিয়াটা শেয়ার করলাম। দেখেন আপনি যখন লাইভ করবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা, এই লাইভগুলো করলে কিন্তু আপনার মোবাইলের চার্জটা শেষ হবে। সো তাই আপনি প্রতিদিন একটা সময় মিলাবেন, এবং আপনি যখন লাইভটা করতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যা লাইভ করতেছেন, লাইভ করার পরে আপনি ফোনটাকে একটু, যেহেতু ফোনটা গরম হয়ে যাবে, ফোনটাকে একটু ঠান্ডা করার ব্যবস্থা করবেন, এরপর ফোনটা চার্জে লাগাবেন। চার্জ হওয়ার পর আপনি যদি চান যে আমি আবারও লাইভ করব, করতে পারেন। এই ক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করব দিনে 2 বার লাইভ করা পারফেক্ট। তো এই গেল হচ্ছে এই চ্যানেলটার কাজ। তার মানে আপনারা কি করবেন, সরাসরি কিচেন, যারা বিশেষ করে রান্নার পারপাসে ভিডিও বানান, কুকিং চ্যানেল যাদের আছে, তারা চাইলে এই কাজটা লাইভে করতে পারেন। প্রচুর পরিমাণে ভার্টিক্যাল লাইভ ফিডে যায় এই ধরনের লাইভগুলো। সো আসলে কতক্ষণ লাইভ করার পর ভার্টিক্যাল ফিডে যায় এটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন। ব্যাকে চলে আসলাম, এটা গেল 1 নাম্বার চ্যানেল। এরপরে দেখেন ক্যাট কিট, এই চ্যানেলটাকে এখন আমি আপনাদেরকে দেখাবো। এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলাম, লাইভে চলে আসলাম। লাইভে চলে আসার পর দেখতে পাচ্ছেন মিলিয়ন অফ ভিউ কিন্তু চলে আসছে শুধুমাত্র লাইভ করে। সো এখন এইখানে মূলত লাইভের মধ্যে কি আছে, এবং প্রত্যেকটা লাইভ দেখেন 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা, ঠিক আছে? এত ঘন্টার একটা লাইভ, তার মানে এই লাইভে কি আছে চলুন আপনাদেরকে দেখাই। তো আমি এই লাইভের উপর একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞাপন চলে আসছে। এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ হয়েছে এবং টাকাও কিন্তু ইনকাম হচ্ছে। কেন ইনকাম হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট স্কিপে ক্লিক করে দিলাম। এইবার দেখেন এইখানে কি হচ্ছে, মূলত এখানে আসলে বাচ্চাদের ওই যে খেলনা যে টয়গুলো থাকে, এই খেলনা টয়গুলো দ্বারা দেখতে পাচ্ছেন এখান থেকে পানি পড়ছে আর এই কার্টুনগুলো একাই দুলছে। এইটাকে জাস্ট তিনি স্ট্যান্ডের উপর মোবাইল রেখে জাস্ট উনি লাইভটা চালু করে দিছে, ঠিক আছে? আর এদিকে কি হচ্ছে, লাইভ চলতেছে, আর এখানে থেকে
তো পানি পড়তেইছে আর এই যে খেলাটা কিন্তু চলতেছে, যার কারণে কি হচ্ছে এইটা জাস্ট উনি মোবাইলে লাইভটা অন করে দিয়েছেন আর এই লাইভটা চলমান চলতেছে, মানুষ এসে ওয়াচিং করতেছে আর দেখতেছে। এইগুলা আসলে এই লাইভে যারা ওয়াচিং করে এরা এমনিতেই শখে করে। ওই অনেক মানুষ কমেন্টে আসে না, ওই একে অপরের সাথে জাস্ট ওই কমেন্টের মাধ্যমে অ্যানসার করে, কথা বলে, এতটুকুই ভাই, এর থেকে বেশি কিছু না। দেখতে পারছেন এই ধরনের লাইভ গুলো কিন্তু ব্যাপক পরিমাণ ভিউ হচ্ছে। আমি জাস্ট এখান থেকে 22 ঘন্টা আগে আবারও আরেকটা লাইভে ক্লিক করলাম, 1.7 মিলিয়ন ভিউ হয়েছিল। দেখেন একই টাইপের লাইভ, যেহেতু উনি ক্যামেরা চালু করে লাইভ করতেছে এবং এগুলো একদমই রিয়েল, যার কারণে তার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে এবং টাকাও ইনকাম হবে। তবে তিনি যেহেতু একই কন্টেন্ট বহু পরিমাণে দিচ্ছে, ঠিক আছে, একই জিনিস যেহেতু বারবার লাইভে আনতেছে, সুতরাং এই চ্যানেলের কিন্তু মনিটাইজটা থাকবে না। আমি এখনো চেক করি নাই, যদি মনিটাইজ হয়ে থাকে তো ভালো, আর যদি মনিটাইজ না হয়ে থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাওয়াটা টাফ। মনিটাইজ পেলেও সামনে কিন্তু থাকবে না, একই ধরনের কন্টেন্ট বারবার পোস্ট করা যাবে না। সো আপনারা চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন বা এই ধরনের লাইভ গুলো কিন্তু আপনারা সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রিম করতে পারেন। তবে থামেন, কিছু কথা আছে, এই কথাগুলো লাস্টে বলবো, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এরপরে আমি আরো একটা চ্যানেল দেখাচ্ছি, এই চ্যানেলের উপর আমি এখন একটা ক্লিক করে দিলাম, তারপরে দেখতে পারবেন এই যে লাইভে চলে আসলাম। এদের কিন্তু আলাদা ভিডিওতে ভিউ হয় না, জাস্ট লাইভে ভিউ হচ্ছে। একটু দেখেন এই চ্যানেলে লাইভে আসলে আছে কি। আমরা লাইভের উপর একটা ক্লিক করে দিলাম, তো ক্লিক করে দেওয়ার পর ইনিও দেখেন এই যে বাচ্চাদের এই যে খেলনা টয় গুলো কিনে নিয়ে আসছে বা খেলনাপাতি কিনে নিয়ে আসছে, এইগুলো জাস্ট তিনি খেলাধুলা দেখায়, বাচ্চাদের এই খেলনাপাতি নিয়ে জাস্ট খেলে, এইগুলো জাস্ট উনি কিন্তু দেখায়। এই যে ইমোজি, এক কথা ইমোজি খেলনা, এই ইমোজি গুলো আসলে মিলাচ্ছে আর এইগুলোই লাইভ করতেছে, মোবাইলে জাস্ট লাইভ ক্যামেরা অন করে এই লাইভ গুলো করতেছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সো এভাবেই মূলত তারা লাইভ, দেখেন একই টাইপের লাইভ কিন্তু বারবার করতেছে। আজ থেকে একদিন আগেও দেখতে পারছেন লাইভে কিন্তু কোনো ভিউ নাই, একদম কিন্তু ভিউ নাই, 45টা 33টা 42টা, ঠিক আছে। আপনাদের অনেকেরই তো ভিউ কম হয়, তাই না? কিন্তু দেখেন যখনই উনি খেলনাপাতি নিয়ে ভিডিও করতেছে তখন কিন্তু ভিডিওতে ভিউ কিন্তু আগুনের গতিতে বেড়ে যাচ্ছে, তাই না? এটাও কিন্তু আপনাদেরকে দেখাইলাম। সো এবার ব্যাকে চলে আসলাম। এরপরে দেখেন আরো একটা চ্যানেল আপনাদেরকে দেখাবো, এই যে মাই কান্ট্রি ফার্ম, এখানে ক্লিক করলাম। এবার দেখতে পারবেন যে লাইভে যখন আসলাম এইখানে দেখেন যে 5 ঘন্টা আগে 1.1 মিলিয়ন ভিউ হয়েছে, 11 ঘন্টা আগে দেখতে পারছেন এটাতে ভিউ কম, 22 ঘন্টা আগে 3.8 মিলিয়ন ভিউ। এই লাইভ গুলোতে কি আছে আমি ক্লিক করলাম, এইখানে দেখতে পারছেন অ্যাড চলে আসছে। এদের চ্যানেলগুলো আসলে মনিটাইজ হবে, আর আপনারা জানেন যে মনিটাইজ ছাড়াও কিন্তু এখন বিজ্ঞাপন দেয়, ঠিক আছে। আচ্ছা এখন স্কিপ করে দিলাম। এইখানেও দেখতে পারছেন যে খেলনা টয়গুলো কিন্তু অটোমেটিক্যালি খেলতেছে এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শকও ওয়াচিং হচ্ছে, যার কারণে ভিউ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে। ও ফান ফ্যাক্ট, দেখতে পারছেন এখনো লাইভ করতেছে। আমি এখন রানিং লাইভে চলে আসলাম এবং এই রানিং লাইভে দেখতে পারছেন যে 334 মেম্বার এখনো পর্যন্ত স্ট্রিম করতেছে এবং লাইক দেখতে পারছেন করেছে তারা, ঠিক আছে, তারা কিন্তু লাইভও করেছে। এই যে লাইভ গুলো তারা করতেছে এইগুলোকে আসলে এক প্রকার, এইগুলো আসলে ASMR টাইপের ভিডিও, এইগুলো দ্বারা মানুষের আকর্ষণ গুলো জাস্ট কেড়ে নেওয়া হয়, মানুষের আকর্ষণ গুলো জাস্ট কেড়ে নেওয়া হয়। এইটা এক প্রকার অটোমোশন, ঠিক আছে, মানুষের আকর্ষণটা জাস্ট এই লাইভ গুলোতে কেড়ে নেওয়া হয়। আপনারা যে লাইভ গুলো করতেছেন ক্যামেরার সামনে এসে এই যে কথা বলতেছেন, এইগুলো তো মানুষের আকর্ষণ কাটতে পারবে না, কিন্তু এই যে আমি আপনাদেরকে যে টাইপের লাইভ গুলো দেখালাম এইগুলো টোটালি দর্শকদের আকর্ষণটা কেড়ে নেয়, যার কারণে কি হয় এই লাইভ গুলোতে মানুষ এমনিতেই থেকে যায়। কেন থেকে যায় এইটা যারা বিশেষ করে এই ধরনের লাইভ গুলো দেখেন তারা তো বুঝতে পেরেছেন যে কাহিনীটা কি, দেখতে মজা লাগে, এর বেশি কিছু না। তো এটাও তো দেখলেন। এরপরে আরো একটা চ্যানেল আপনাদেরকে দেখায় যে পাপ্পি ম্যাজিক ASMR, তো এইটাতে আমরা চাপ দিলাম, দেখতে পারছেন এই চ্যানেলটাও লোড নিতেছে, ওয়েট করেন। এইখানে কিন্তু লং ভিডিওতে ভিউ নাই, শর্ট ভিডিওতে আহামরি যে ভিউ আছে তা না, বাচ্চাদের খেলনাপাতি নিয়ে ভিডিও করে। 56,000 সাবস্ক্রাইব তাহলে কোথায় থেকে আসলো? লাইভে ক্লিক করে দিলাম, এরপরে দেখতে পারবেন এই যে লাইভে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে। 2 ঘন্টা আগে লাইভে ক্লিক করে দিব, দেখতে পারবেন বাচ্চাদের এই যে খেলনাপাতি নিয়ে কিন্তু ভিডিও, যে 1 টাকার না সরি 5 টাকার কয়েন দেয় বা 1 টাকার কয়েন দেয়, কয়েনটা ভিতরে নিয়ে যায় আর উনি বারবার শুধু কয়েন দেয় আর কয়েনটা ভিতরে নিয়ে যায়। এই হলো আসলে খেলনা, বাচ্চাদের সব খেলনাগুলো নিয়ে ভিডিও করতেছে আর লাইভ গুলো ভার্টিক্যাল ফিডে আগুনের গতিতে দৌড়াচ্ছে, ঠিক আছে। তারপর আরো একটা চ্যানেল দেখাই, এখানে দেখতে পারছেন যে রাগুনা টিভি। সো এই চ্যানেলে আসলাম, তারপর লাইভে ক্লিক করলাম, ঠিক আছে। এই লাইভে কি নাই, ভিউ নাই, কারণ ইনি যে রিয়েল ভিডিও করে বা রিয়েল যে লাইভে আসতেছে, রিয়েল লাইভে আসলে কিন্তু ভিউ হবে না। আমি তারপরেও লাইভে ক্লিক করে দিলাম, এই যে স্ক্রিন শেয়ার লাইভে আসছে। এইখানে ইনি কি করতেছে, অ্যাকচুয়ালি যারা লাইভে তার স্ট্রিমিং করতেছে, ওয়াচিং করতেছে, তাদের নামগুলো লিখতেছে, যারা বিশেষ করে লাইক দিতেছে, আবার যারা বিশেষ করে সাবস্ক্রাইব করতেছে, কমেন্ট করতেছে, সুপার চ্যাট করতেছে, তাদের নামগুলো জাস্ট ওইখানে লিখতেছে। এইগুলো করে আসলে বেশি দূর উঠতে পারে নাই তিনি, ঠিক আছে। তবে দেখেন আরো একটা চ্যানেল দেখাই, পিগি ব্যাংক ASMR, এই চ্যানেলটার মধ্যে ভিজিট করলাম, দেখতে পারবেন যে এই চ্যানেলও কিন্তু সেম কাজ। এই দেখেন 2 ঘন্টা আগে 3.2 মিলিয়ন কিন্তু ভিউ চলে আসছে, 7 ঘন্টা আগে 2 মিলিয়ন ভিউ, 23 ঘন্টা আগে 11K ভিউ চলে আসছে। এখন এইটার লাইভের উপর আমরা একটা ক্লিক করে দিব, দেখতে পারছেন এখানেও কিন্তু এই যে বাচ্চাদের খেলনাপাতির ভিডিও, মানে জাস্ট এই যে টাকার কয়েনটা যখনই এই যে খেলনার মধ্যে এখানে দিবে, দেখেন আপনারা এই যে দিলেই নিয়ে যাচ্ছে, মানে সারাদিন আপনি জাস্ট এই খেলনাপাতি করবেন, দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউ চলে আসবে। এইবার আপনারা অনেকেই আছেন যে বলতে পারেন যে ভাই আমরা তাহলে এই ধরনের লাইভ গুলো কিভাবে করতে পারি? এই যে বাচ্চাদের খেলনাপাতি নিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করতে
করতে চান, বর্তমানে বাচ্চাদের যে কয়েন কালেক্ট মেশিন আছে, জাস্ট এখানে পয়সা দিবে, পয়সাটা ভিতরে নিয়ে যাবে। সো এই খেলনা নিয়ে যারাই লাইভ করবেন দেখবেন আপনাদের লাইভগুলো ভার্টিক্যাল ফিডে ব্যাপক পরিমাণে চলে গেছে। ঠিক আছে, ব্যাপক পরিমাণে চলে গেছে। আপনার বাসা বাড়িতে যদি ছোট বাচ্চা টাচ্চা থেকে থাকে, ওর হাতে দিবেন কয়েনগুলো আর আপনি লাইভটাকে অন করে দিবেন। বাচ্চা সারাদিন এইভাবে খেলবে, সারাদিন এইভাবে খেলবে। বিনিময়ে তার একটু মজা টজা দিবেন, একটু পর মজা খাবে আর এগুলো খেলবে। দেখবেন প্রচুর পরিমাণে এখানে ওয়াচিংটা থাকবে। এখন এই ধরনের খেলনাগুলো আপনারা আসলে কোথায় পাবেন? এগুলো আসলে পাওয়া খুবই সহজ। আপনারা বিশেষ করে যারা ইন্ডিয়ার বাসিন্দা আছেন তারা কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, আলি এক্সপ্রেস এগুলো থেকে কিন্তু অনায়াসে নিতে পারবেন। আর যদি বাংলাদেশের কোনো গ্রাহক হয়ে থাকেন বা বাংলাদেশের আপনারা যারা আছেন তারা চলে আসবেন সরাসরি দারাজের মধ্যে। এই যে দারাজের মধ্যে চলে আসলাম, আসার পর এখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। এরপর আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে আপনারা ক্লিক করে জাস্ট এখানে আপনারা লিখবেন কয়েন কালেকশন। জাস্ট যদি কয়েন কালেকশন লিখে সার্চ করে দেন তাহলে কিন্তু এখানে অনেক কয়েন পেয়ে যাবেন। যাদের কয়েন লাগবে এখান থেকে কিন্তু নিতে পারেন, খেলনা কয়েন কিন্তু নিতে পারেন। তারপর যদি আপনারা এখান থেকে লেখেন টয় কার, ঠিক আছে, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু কার চলে আসবে, মানে বাচ্চাদের খেলনা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আপনি জাস্ট একটা খেলনার জায়গা বানাইতেছেন, খেলতেছেন, মানে যত খেলনাপাতি লাগবে আপনার জাস্ট খেলনার নামগুলো লিখে আপনারা দারাজে সার্চ করে দিবেন, অথবা অ্যামাজন, আলি এক্সপ্রেস পেয়ে যাবেন, ফ্লিপকার্ট পেয়ে যাবেন। সো এই অনলাইন ই কমার্স সব থেকে কিন্তু নিমিশে আপনারা এই ধরনের খেলনাগুলো নিতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু লোকাল দোকানেও পেয়ে যাবেন। এইগুলো কিনে এনে জাস্ট আপনার মোবাইলে লাইভটা চালু করে যদি আপনারা এই খেলনাপাতি নিয়ে খেলা করেন এবং এই লাইভটা যদি আপনারা ইউটিউবে সম্প্রচার করেন তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে অডিয়েন্স চলে আসবে। এইবার কথা হচ্ছে একই খেলনা দিয়ে যদি বারবার লাইভ করেন তাহলে মনিটাইজের সমস্যা হবে, যে কোনো সময় মনিটাইজটা চলে যাবে, আবার মনিটাইজ নাও পেতে পারেন। এখন করণীয়টা কি? আপনারা এই ধরনের খেলনাপাতি কিনতে আসলে বেশি টাকা লাগে না। সো আপনারা কি করবেন, প্রথমে একরকম খেলনাপাতি কিনবেন বা 2 রকম খেলনাপাতি কিনবেন। যখন দেখবেন আপনার লাইভে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে, ঘন্টায় 1 মিলিয়ন করে ভিউ হচ্ছে, ঠিক আছে, তখন তো জানেন যে আমার তো এখান থেকে একটা ইনকাম হবে, তাই না? আরামসে কিন্তু আপনার ইনকাম হবে। তখন আপনি আরো খেলনাপাতি কিনবেন। সেই রকম আপনি খেলনাপাতি কিনবেন আর লাইভ করবেন, কিনবেন আর লাইভ করবেন, এবং পরবর্তীতে একই খেলনা যখন আপনার অনেক বেশি হয়ে যাবে তখন একটা খেলনা দিয়ে 10 মিনিট এই খেলা দেখাবেন, আবার আরেকটা খেলনা দিয়ে 10 মিনিট এই খেলা দেখাবেন। এইভাবে আসলে লাইভ গুলো মিক্সার করে করে করবেন, দেখবেন মনিটাইজটাও থাকবে, দিন শেষে আপনার ইনকামটাও হবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি আসলে লাইভটা কিভাবে করব? খেলনাপাতি মনে করেন কিনলেন, খেলতেওছেন, সো এখন লাইভটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে শেখাচ্ছি। লাইভ করার জন্য আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। এরপরে দেখতে পারবেন নিচে প্লাস অপশন রয়েছে। এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্লাস অপশনে একটা ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে শর্ট ভিডিওর ফরম্যাট প্রথমে চলে আসবে। তার আগে কোনো পারমিশন চাইলে পারমিশনটা আপনারা দিয়ে নেবেন। সো এরপরে দেখতে পারবেন নিচে অনেকগুলো সেকশন রয়েছে, একটা ভিডিও, তারপরে শর্টস, তারপরে রয়েছে লাইভ। এবার আপনারা জাস্ট এখান থেকে সিম্পল এই যে লাইভটা দেখতে পাচ্ছেন এই লাইভের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি লাইভের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে প্রথমে সামনে ক্যামেরা কিন্তু চলে আসবে। আপনারা এটাকে কি করবেন, পিছনের ক্যামেরা দিবেন, স্ট্যান্ডের উপর মোবাইল বসাবেন, ঠিক আছে। আর একটা কথা, কোনো ধরনের গান বাজনা কিন্তু বাজানো যাবে না, মানে র সাউন্ড হবে, ঠিক আছে, তাহলে মনিটাইজের কোনো ইস্যু হবে না। আর যখন আপনি কোনো গান বাজনা দিবেন তখন কিন্তু সেটা কপিরাইটের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কপিরাইট ধরবে। সো এবার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এখান থেকে এখন আপনার করণীয়টা কি। প্রথমে লাইভ গুলো চালু করার জন্য আপনি এখান থেকে পিছনের ক্যামেরা দিবেন। পিছনের ক্যামেরার জন্য আপনি কি করতে পারেন, এই যে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করবেন, এই যে ক্যামেরা অপশন, এখানে জাস্ট আপনারা যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা পিছনের ক্যামেরায় যাবে। দেখেন আমি ক্লিক করে দিলাম, এখন কিন্তু এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন নিচে, তাই না, এটা পিছনের ক্যামেরা কিন্তু চলে গেছে। তো এখন আপনারা স্ট্যান্ডের উপর মোবাইলটা বসিয়ে সোজা করে সুন্দরভাবে লাইভটা সম্প্রচার করবেন। আবার এখন যদি আমি সামনের ক্যামেরায় আনতে চাই তো সামনের ক্যামেরা নিয়ে চলে আসলাম, আমি আপনাদেরকে দেখালাম, জাস্ট আপনারা পিছনের ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করবেন। সো এরপরে আপনারা লাইভটা চালু করার জন্য আরেকটা কাজ করতে হবে। এবার আপনারা জাস্ট এখান থেকে কলম আইকনটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে পেন আইকন রয়েছে, এই পেন আইকনের উপর এরপর একটা ক্লিক করে দিবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনারা একটা থাম্বনেল দিতে পারেন লাইভের জন্য, আবার না দিলেও চলবে, তবে রিকমেন্ড করব চাইলে আপনারা দিতে পারেন। যে খেলনাপাতি নিয়ে আসছেন এই খেলনাপাতির একটা ছবি তুলে এখানে লাগাই দিবেন, ঠিক আছে। ছবি লাগাই দেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে পেন আইকন পেয়ে যাবেন, এই পেন আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি ছবিটা ক্যাপচার করে এখানে আপলোড করতে পারবেন। তার জন্য টেক এ থাম্বনেইলে ক্লিক করতে পারেন লাইভ ছবি তোলার জন্য। আর যদি মনে করেন যে না আমার কাছে ইতিমধ্যে মোবাইলে আলাদা ছবি তোলা আছে, আপলোড থাম্বনেইলে ক্লিক করে জাস্ট ওটা সিলেক্ট করে আপলোড করে দিবেন। এরপরে দেখতে পারবেন এখানে রয়েছে টাইটেল। তো টাইটেলে আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনার যে খেলনাটা ওই খেলনার নাম লিখে ASMR জাস্ট এইটুকু লিখে আপনারা লিখবেন ASMR লাইভ, জাস্ট এইটুকু আপনারা লিখবেন। আপনার খেলনাটার নাম লেখার পর এইটুকু লিখবেন, ঠিক আছে, আপনার কাজটা এখানে শেষ। তারপরে দেখতে পারবেন যে রয়েছে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটির উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটাকে পাবলিকে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার কাজটা হয়ে গেল। সো এরপরে দেখতে পারবেন যে এখানে রয়েছে নেক্সট বাটন, আর এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং রয়েছে। অ্যাডভান্স সেটিং এর কিছু কাজ আছে, চাইলে আপনারা করে নিতে পারেন। এখান থেকে যেমন রয়েছে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট সাজেশন, জাস্ট এখান থেকে আপনারা এটাকে অন করে দিবেন। আমি এখান থেকে অন করে দিলাম, সবগুলো অন করে দিবেন আমার মতো। সো এরপরে আপনারা জাস্ট নেক্সট এর উপর একটা ক্লিক করে দিবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজ থাকে তাহলে মনিটাইজ ফিচারটা
শেয়ারটা অন করে দিবেন। সো এরপর নেক্সট এর উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম। তারপর এখন আপনার কাজটা হচ্ছে জাস্ট এবার আপনারা চেক করবেন যে আপনার লাইভটার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা। জাস্ট একবার চেক করে নেবেন যে আপনার মোবাইলে ঠিকঠাক আসছে কিনা। চেক করা শেষ হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে গো লাইভ পেয়ে যাবেন। এই গো লাইভের উপর একটা ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু লাইভটা চালু হয়ে যাবে। ঠিক আছে, আপনি আরেকটা মোবাইলে চাইলে চেক করে দেখতে পারেন যে লাইভটা চালু হয়েছে কিনা। এইবার কথা হচ্ছে লাইভ তো আমরা চালু করলাম, কিন্তু কত সময় আসলে লাইভটা চালু রাখলে আমাদের লাইভে বেশি পরিমাণ অডিয়েন্স আসবে বা এই লাইভটা ভার্টিক্যাল ফিডে যাবে। শুনেন, যদি আপনার চ্যানেলে 50-100 সাবস্ক্রাইব থাকে বা 4000, 5000, 10, 15, 20, 30, 40,000 সাবস্ক্রাইবার আছে, লাইভে গেলে আসলে ভিউ আসতেছে না। সবার ক্ষেত্রে একই নিয়ম। এই ক্ষেত্রে মিনিমাম আপনারা 1 ঘন্টা লাইভ করার চেষ্টা করবেন। 1 ঘন্টা লাইভ করার পর যদি দেখেন যে শেষ মুহূর্তের দিকে আধা ঘন্টার, বিশেষ করে 30 মিনিট পর থেকে আপনার লাইভ ভার্টিক্যাল ফিডে যাওয়া শুরু করে দিবে। এর আগেও যাবে কিন্তু কম যাবে। যদি একটু অডিয়েন্সের এঙ্গেজটা ভালো থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে যাবে, যদি একটু কম থাকে তাহলে কিন্তু 30 মিনিট পর্যন্ত লাগতে পারে। সো ওয়েট করবেন একটু। এরপর সর্বোচ্চ 1 ঘন্টা ওয়েট করবেন। 1 ঘন্টাতেও যদি আপনার কাজ না হয়, যদি চান যে আমার হাতে সময় আছে, আপনার হাতে সময় থাকলে আপনি আরো 1 ঘন্টা করবেন। জাস্ট 2 ঘন্টা পারফেক্ট। 2 ঘন্টার বেশি আমি কাউকেই করতে বলবো না। ঠিক আছে, যতই করেন আর না করেন 2 ঘন্টা। সো এই 2 ঘন্টার মধ্যে যদি বিশাল একটা অডিয়েন্স আপনার লাইভে এঙ্গেজ না দেয় বা আপনার লাইভে যদি ওয়াচিং না থাকে, তাহলে আপনি কষ্ট করে লাইভটাকে বন্ধ করে দিবেন। আর একটা কথা বলি, ইতোমধ্যে আপনার ব্যবহৃত যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতে যদি লাইভগুলো ভার্টিক্যাল ফিডে না গিয়ে থাকে, তাহলে আমি মনে করবো যে আপনারা নতুন একটা চ্যানেল তৈরি করেন এবং ওই চ্যানেলটাতে লাইভে আসার চেষ্টা করেন। 50টা সাবস্ক্রাইব নিমিশেই কিছু শর্টস ভিডিও আপলোড করে কিন্তু অর্জন করতে পারবেন। যেমন যে কয়টা চ্যানেল আমি আপনাদেরকে দেখালাম, এরা কিন্তু শর্ট ভিডিও, লং ভিডিও যেমনি করেই হোক এরা কিন্তু সাবস্ক্রাইবটা অর্জন করে তারপর লাইভে আসা শুরু করেছে। আগে কিন্তু ভিউ ছিল না, কিন্তু এই টাইপের যখনই তারা লাইভ করতেছে তখন কিন্তু ব্যাপক পরিমাণে ভিউ চলে আসছে। সুতরাং বর্তমানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর এগুলো শুরু করে দিয়েছে, তবে বেশি পরিমাণ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এখনো শুরু করে দেয়নি। সো আপনারা চাইলে এটা শুরু করতে পারেন, কাজে কিন্তু লাগবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আরেকটা কথা বলি, যারা বিশেষ করে আমার মতো ক্যামেরার সামনে এসে কথা বলে বলে লাইভ করেন, তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ কিন্তু এমনি এমনি আপনার লাইভে এসে সময় কাটাবে না। মানুষ কোনো বিশেষ প্রয়োজন ছাড়া কারো লাইভে আসে না। ধরেন আপনি আমার ফ্যান বা আমি আপনার ফ্যান হয়েছি, আপনি লাইভে আসছেন, তখন কিন্তু আমি আপনার সাথে কথা বলার জন্য লাইভে যাব, তাছাড়া কিন্তু যাব না। আমি আপনাকে চিনি না, জানি না, হুট করে তো আমি আপনার লাইভে 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে যাব না, তাই না? সুতরাং আমি যখন কমেন্ট করব, আপনি যখন কমেন্টগুলো পড়বেন, এই কমেন্টগুলো পড়ার কারণে যে উত্তরগুলো দিবেন, সো আমার কাছে যদি ভালো লেগে যায় তখন কিন্তু আমি আপনার সাথে কানেক্টেড হতে পারি। তাই দেখেন, যারা ক্যামেরার সামনে লাইভে আসতেছেন, একটু ধৈর্য ধারণ আপনার করতে হবে। মানুষের সাথে একটা লেন্দি প্রসেসে কানেক্টেড থাকা লাগবে, তবেই কিন্তু দ্রুত আপনিও লাইভ থেকে সফল হবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, স্ক্রিন দিয়ে যারা লাইভ করেন, বিশেষ করে কোনো কথা টথা কিচ্ছু বলেন না, ফটো লাগিয়েও কিন্তু লাইভে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করা যায়, কিন্তু এইগুলো করলে কিন্তু মনিটাইজ পাওয়া যায় না। ঠিক আছে? আর এই যে স্ক্রিন শেয়ার যারা লাইভ করেন, কোনো ভয়েস টয়েস কিচ্ছু দেন না, জাস্ট লাইভ করে ফেলে রাখেন 8-10 ঘন্টা, এমনি এমনি ভিউ আসতেছে, এমনি এমনি অডিয়েন্স আসতেছে, আর আপনি মনে করতেছেন আমি মনিটাইজ পাবো, ওয়াচ টাইম তো ঠিকই পাচ্ছি না, মনিটাইজ কিন্তু আপনি পাবেন না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।